স্বর্গীয় অধ্যাপক স্বরাজ মুখার্জি প্রতিষ্ঠিত হলিহম স্কুলে উৎসাহ ও উদ্দীপনার সহিত দেশের ৭৬তম সাধারণতন্ত্র দিবস পালনের পাশাপাশি পালিত হল স্কুলের ৪০তম প্রতিষ্ঠা দিবস। ৪০ বছর আগে শ্রীরামপুরের বুকে পথ চলা শুরু করে অত্যাধুনিক হোস্টেল ফ্যাসিলিটি সহ ইংলিশ মিডিয়াম স্কুল শ্রীরামপুর হলিহম। আজও ৪০ বছর ধরে সুনামের সহিত স্কুলটি চলেছে। স্কুলের প্রিন্সিপাল ইন্দ্রাণী মুখার্জি, ভাইস প্রিন্সিপাল পলাশপ্রিয়া মুখার্জি এবং রেক্টর সঙ্গীত মুখার্জি আন্তরিকতার সঙ্গে চালিয়ে যাচ্ছেন স্কুলটি। এদিনের অনুষ্ঠানে উদ্বোধন হয় স্কুলের নতুন লোগো। এই উপলক্ষে এদিন স্কুলের বর্তমানের পাশাপাশি উপস্থিত ছিল প্রাক্তন ছাত্রছাত্রী ও প্রাক্তন শিক্ষক শিক্ষিকা বৃন্দ। স্কুলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের পৌরপ্রধান গিরিধারী সাহা, বিশিষ্ট আইনজীবী কৌশিক চ্যাটার্জি সহ অন্যান্যরা। Lashpoya is very much younger, but still she has just taken the load. I bless and I pray to Almighty Lashpoya, make our school much more flourished. Okay? So, and regarding children, what I want to say of things just so I all know that nowadays you actually all don't run after name, fame and recognition. Everything you will get automatically. This is your denial applause. So, Vice Principal, Headmaster, and all the dignitaries, and the teachers, and also the students and the guardians. Today is very auspicious day. of course, my colleagues, those are still. প্রজাতন্ত্র দিবস এবং তার সাথে সাথে স্কুল ফাউন্ডেশন ডে কি বলবেন? আজ থেকে অনেক বছর আগে, ৪০ বছর আগে মূলত সেদিন আমাদের স্কুল স্থাপন হয়েছিল। সেদিন সরস্বতী পুজো ছিল ২৬ জানুয়ারি, এবং সবাই খুব উত্তেজিত, এক্সাইটেড। এই আমার পাশে বসে আছে মল্লিকা, আমাদের প্রথম দিনের টিচার। ওরা খুব সুন্দর একটা কালারফুল ফাংশন করেছিল এখানে ওই বাড়িতে। আর আমরা তখন খুব উৎসাহের সঙ্গে স্কুলটা শুরু করলাম। আমি পেছনে ছিলাম তোমাদের দাদার সামনে, এইসব টিচারদের নিয়ে ওদের শেখানো, পায়ে পায়ে চলা। টিচার হতে গেলে তো কিছু ট্রেনিং লাগে। আনকোনা সব মেয়ে সবে পাশ করে এসছে, এবং তাদের মধ্যে যে সিনসিয়ারিটি উনি প্রতিস্থাপন করতে পেরেছিলেন স্কুলের ব্যাপারে, সেটা একটা বিরাট ফল দিয়েছে পরবর্তী জেনারেশনে। এরা মানুষের মতো মানুষ হচ্ছে। আমাদের ছেলেমেয়েরা কিন্তু খুব হিউম্যান কোয়ালিটি সহ থাকে না, শুধু দেনা পাওনা সেই হিসেবে সব জায়গায় হয়। এরা কিন্তু মানুষের মতো মানুষ হচ্ছে, সবাইকে ভালোবেসে একসাথে বড় হওয়ার যে আনন্দ ওরা এনজয় করছে। দেখো আজও কত বছর পুরো ছেলেমেয়েরা এসছে স্কুলকে ভালোবেসে। ওদের জন্য একটা ঘর অ্যালট করছি আমাদের অ্যালুমনিদের জন্য, যাতে ওরা যখন তখন আসতে পারে, স্কুলের ভালো মন্দের মধ্যে থাকতে পারি এইসব। আর সেদিন একসঙ্গে আমরা সেই বছরেই ৪০০ ছেলে মেয়ে পেয়েছিলাম। তখন ইংলিশ মিডিয়াম স্কুলের অভাব হয়েছিল, যদিও তোমাদের দাদা খুব বেশি প্রো ইংলিশ ছিলেন না, ওরা বাংলা ওনার প্রিয় ভাষা, কিন্তু প্রয়োজনে ইংলিশ তো বন্ধ করে দেওয়া হয়েছিল একদম পড়ানো। সেটা অন প্রোটেস্ট অফ দ্যাট উনি স্কুল স্থাপন করেন। কোথা দিয়ে ৪০ বছর কেটে গেল, কত হাজার হাজার ছেলে লোক, প্রায় লাখে পৌঁছে গেছে ছেলে মেয়ে, ওয়েল পোস্টেড ইন দেয়ার ওন ক্যারিয়ার। এগুলোই আমাদের আনন্দ। তারা ভালো আছে, বড় হচ্ছে, এদের জন্য ভগবানের কাছে একই প্রার্থনা, সবাই যেন হাসি খুশি থাকে, আনন্দ থাকে, সুখে থাকে। দেখো স্কুলের তো আর কিছু পাওনা নেই, ওদেরকে আগে যাইও না আমরা যে আমাদের ফিরে এসে হেল্প করো কিছু, তা তো বলছি না। ওরা যেন সুখী হয়, নিজের নিজের বৃত্তের মধ্যে তারা এগিয়ে যাচ্ছে। এবং আমার আশাটা আরও একটু বড় আমাদের, যে ওরা ভারতবর্ষের এই যে সামনে যে বিরাট নেতৃত্বের ডাক আসছে, বিশ্ব নেতৃত্বের, তাতে যেন আমাদের হলিহমের ছেলে মেয়েরাও অংশগ্রহণ করে, সফল অংশগ্রহণ করে। এটাই বড় কথা। তোমরা সকলে ভালো থাকো। বিশেষ দিন আজকে, ৭৫ বছর হয়ে গেল আমাদের রিপাবলিকান স্ট্যাটাস। এটা একটা যে কোনো দেশের পক্ষে বিরাট একটা অ্যাচিভমেন্ট।
ভগবানের কাছে প্রার্থনা এই 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 রিপাবলিকান স্ট্যাটাসে যেন আমাদের বরাবর সঙ্গে থাকে। স্বাধীন ভারত জিন্দাবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম। বলবেন কিভাবে একদম মানে আজ 40 বছর আমাদের পূর্ণ হচ্ছে, 40 লং ইয়ার্স। মানে বাবা এই স্কুল প্রতিষ্ঠা করেছিলেন আমাদের প্রিন্সিপাল স্যার প্রফেসর স্বরাজ মুখোপাধ্যায়, আপনারা সকলেই জানেন। আজকে সেই স্কুলেরই 40 ইয়ার্স হচ্ছে। মানে আমার কাছে না অ্যাকচুয়ালি কোনো ভাষা নেই আজকের দিনটা অন্তত, বিকজ আই অ্যাম অলসো এক্স স্টুডেন্ট অফ দ্য স্কুল। আমিও যেহেতু স্কুলের ছাত্রী, আমার কাছে দুটো আবেগ, যে আজ আমি মানে ছাত্রী হিসেবেও গর্বিত এবং অফকোর্স স্কুলের ওয়ান অফ দ্য মেম্বার, আজ আমি স্কুলকে রান করে চলেছি। খুব ভালো লাগছে। লক্ষ্য কি? স্কুলকে আরও এগিয়ে নিয়ে যাওয়া, আমার শ্বশুরমশাইয়ের যে স্বপ্ন তাকে সফল করা, আমার শাশুড়ি মা যে পথে এগোচ্ছেন বা সে আমাদেরকে যেরকমভাবে শেখাচ্ছেন সেইভাবে শিখে যেন স্কুলটাকে শীর্ষে পৌঁছাতে পারি। আজও যে 40 বছর ধরে আমাদের স্কুল মাথা উঁচু করে রয়েছে, এটাই আমার কাছে বড় পাওনা। আর এইভাবেই যেন স্কুলের মাথা সবসময় উঁচু থাকে, স্কুলের স্টুডেন্টরা আরও বেশি সাকসেসফুল হোক, আরও বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে পড়ুক, আমাদের স্কুলের নাম আরও প্রচার হোক, এটাই পাওয়া।